মাই হাজব্যান্ড লেখিকা সামহা সামি পর্ব সংখ্যা ৩৮। আনিয়া কিছুটা রাগ অভিমানে মুখ ঘুরিয়ে ঠোঁটে চেপে দাঁড়িয়ে থাকে। প্রহল আনিয়াকে নিজের দিকে টেনে মিষ্টি এসে বলে, ছোট ফ্লায়ার তুমি বেঁকে যাচ্ছ কেন? হাজবেন্ড কাছে আসলে বুঝি ব্যথা লাগবে না? আনিয়া শরীর থেকে টাওয়ালটা সরিয়ে খুলে ফ্লোরে ফেলে দেয়। গলায় বুক নাকতে আরো অনেক জায়গা দেখিয়ে বলে, এটা আমার কাছে আসা ব্যথা, অশুভ লোক। আমার সারা শরীরে জুড়ে কামড়ের দাগ, সেই সাথে রক্ত ঝরে পড়ছে, লাল হয়ে আছে। মানুষ দেখলে ভাববে বিরাট খামচি দিচ্ছে। প্রহলের আনেয়ার পাজাগোড়া তুলে নিয়ে ফ্লোরে পড়ে থাকা টাওয়াল দিয়ে পুনরায় পেঁচিয়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে যেয়ে যায়। আজব মানুষ দেখলে এমন খামচির বদলে কেন? মানুষ দেখলে তো বলবে জামাই দেওয়া আদরে স্পষ্ট। কি রোমাঞ্চকর ব্যাপার, রোমান্টিক। আনায়া খুশ করে উঠল। লোকটাকে সে এমনি এমনি নির্লজ্জ নাম দেয়নি। মুখ থেকে কথা বের হয় না, যেন একটা বম্ব বের হয়। কাজী অফিসের ভেতরে বসে আছে ৪ জন। রিহান, সাগর, সামি, লামহাম। সাগর কাজিনের এর মুখ থেকে পানে চেয়ে তাকিয়ে জোরে বলল, টাকলা কাকু, তাড়াতাড়ি এই ২টার বিয়ে পড়ান। ভদ্রলোক কি করবে বুঝে উঠতে পারছে না। অর্ধবয়সী একজন মহিলা আর একজন লোক। কাজী দুজনের দিকে চাওয়াচাই করল। কিন্তু বাবা, ওনাদের তো দেখে বোঝা যাচ্ছে না ওনারা বিবাহিত। সাগর ফিক করে হেসে বলল, আরে কাকু, ওনারা তো ঘরের অভাবে রাস্তায় দাঁড়িয়ে চুমাচাটি করে, তাই তো এখানে নিয়ে আসলাম। ভদ্রলোক আর মহিলা রাগে গজগজ করছে। কত বড় সাহস এই ছেলে মেয়ের! স্বামী সাগরের কথায় উৎসাহ নিয়ে বলে, কি হলো? আপনারা সব বললাম তো, তাহলে বসে আছেন কেন? বিয়ে পড়ান। রিয়ান হেসে কুটিল। তারা যখন ঘুরে ফিরে বাসায় যেতে নিচ্ছিল, তখনই ভদ্রলোক আর ভদ্রমহিলাকে দাঁড়িয়ে ঝগড়া করতে দেখেছে। সবাই মিলে এগিয়ে আসে আর তখনই জানতে পারে তারা ডেটে আছে। ভুলবশত হয় তো তারা তাদের মাঝে কিছু নিয়ে তুমুল ঝগড়ায় লেগে গিয়েছে। আর এই সুযোগে তারা এই দুটোকে ধরে আনে। এখানে রিহান এবার মুখ খুলল, আরে কাকু, বিয়েটা পড়িয়ে দেন, তাহলে বাসায় বসে ঝগড়া করতে সুবিধা হবে। এবার ভদ্রমহিলা কান্নারত গলায় বলে, বাবারা, দয়া করে এই কাজ করো না। বাসায় আমার স্বামী সন্তান আছে। মহিলার কথা শুনে ভদ্রলোক তেতে উঠলেন। এই, ওই, তোমার যে সন্তান আছে এটা তো আমায় বলনি। মহিলা দমে গেল। রিহান সাগর যেন আরো ২ কদম আশকারা পেল। নিচু হয়ে সাগরের কানে কিছু একটা বললে সে লাফিয়ে উঠল। কাকু, বিয়ে না পড়ালেও সমস্যা নেই। মহিলা চোখ চিকচিক করছে খুশিতে। সে উঠে দাঁড়ালো। আগে আবারও বলতে লাগলো, কিন্তু কাকু, এমনি ছেড়ে যাওয়া যাবে না। আমাদের মান-সম্মান আছে তো নাকি? তাই আপনি গুনে গুনে ৫০,০০০ টাকা ওদের থেকে নিয়ে আমাদেরকে খাওয়াবেন। এটা শুনে ভদ্রলোক আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। সে উঠে পড়লেন পাশের শূন্য জায়গাতে। ভদ্রমহিলা কেঁদে উঠলেন, আহাজারি করতে লাগলেন, বাবা, আমার স্বামী নেই। সন্তান দুটো আমার কাছে থাকে। দয়া করে এই কাজ করো না। আল্লাহ গুনাহ দেবে। গুনার কথা শুনে সাগর মুখ পাংশুটে হয়ে গেল। খালা, এটা মোটেও খারাপ কাজ না। কাজ ভালো। আর বেশি করলে না এখন অন্য কিছু ভাববে। মুখ চেপে শব্দ করে কেঁদে উঠল মহিলা। ফারহাদ রেজা হোটেলের থেকে বেরিয়ে নির্জন একটা সমুদ্রের কাছে একটু দূরে দাঁড়িয়ে আছে। ফোনে কাউকে বলছে, আর কতক্ষণ লাগবে তোমাদের? ফোনের ওপাশের লোকটি মিনমিন গলায় বলল, স্যার, ওনারা এখনো বের হয়নি। ও শিট, ড্যাম ইট, বলেই কল কেটে দিল। ছোট ফ্লাওয়ার, আসতে দিব, নামো বেবি ডল। রুহেলের উঁচু সুরে ডাকা সে নামক করে আনেয়া নিজের মতো করে এক একটা সিঁড়ি লাফিয়ে লাফিয়ে নামছে, উত্তর দিচ্ছে। বকা দিবেন না বলছি। প্রহেল আনেয়ার গা ঘেঁষে হাঁটতে হাঁটতে বলে, তা বকা দিলে কি হবে মিসেস প্রহেল? আনেয়া নাকের পাটা ফুলিয়ে বলে, বকা দিলে খুব খারাপ হবে। প্রহেল তার বড় হাতের নার ছোট হাতটা দিয়ে ধরল। প্রশান্তিতে তার বুক জোড়া ঢেউ হয়ে গেল। আনের কথায় বাঁকা হেসে বলল, বেবি ডল, আমি তোমার খারাপ করলে ১ সপ্তাহ বেড থেকে নামার শক্তি তুমি পাবে না। বিলিভ মি, শক্তি অবশিষ্ট থাকবে না একটুও।